রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র মাহে রমজান একেবারেই সন্নিকটে। আমি আপনাদের খেদমতে এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আমি যে আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি, এই আয়াতংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। তাহলে আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ তাআলা, আর আমরা আল্লাহ পাকের থেকে ক্রয় করেছি বেহেশত, জান্নাত। জান্নাতের মালিক হলেন আল্লাহ, জান্নাতের মাহাজন হইলেন আল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছ থেকে বেহেশত ক্রয় করেছি জান এবং মাল দ্বারা। কিন্তু প্রশ্ন হলো, এই জান আর মাল এটাও কি আমাদের, না এটাও আল্লাহ পাকের? সুবহানাল্লাহ। যেটা দিয়ে আমরা বেহেশত কিনলাম এটাও মালিকের, বেহেশত মালিকের। আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাহাজন, দুনিয়ার মাহাজনরা বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়। 10টা কিনলে একটা ফ্রি, 10টার সাথে একটা। সবচেয়ে বেশি যদি অফার দেয় তাহলে হয়তো একটার সাথে আরেকটা ফ্রি। এটা আবার সব সময় দেয় না, প্রতিদিন দেয় না, বছরে হয়তো 1-2 বার দেয়। তাহলে তাদের অফারের পরিমাণও বেশি নয়, সবচেয়ে বেশি হইলে একটার সাথে আরেকটা। আর বছরের সব সময় নয়, প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে নয়, প্রতি মাসে নয়, বছরে 1-2 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাহাজন, তার অফার প্রতিদিনের অফার, সাপ্তাহিক অফার, বাৎসরিক অফার, প্রতিদিনের অফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রতিদিনের অফার, একটা কিনলে 10টা। সুবহানাল্লাহ। একটা কিনলে 10টা, একটা নেকামল করলে 10 নেকামলের নেকি। এটা প্রতিদিন, সবসময়। সাপ্তাহিক অফার শুক্রবার, শুক্রবারে 1-এ 100। সুবহানাল্লাহ। একটা নেকামল করবেন, 100 নেকামলের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সাপ্তাহিক অফার আল্লাহ পাক। বাৎসরিক অফার আমাদের মাঝে এসে গেছে। বাৎসরিক অফার, পবিত্র মাহে রমজানে একটা নেকামল করবেন, 700 নেকামলের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর রমজান মাসের শুক্রবার আবার একটা নেকামলে আরও 10 গুণ বেড়ে 7000 নেকামলের নেকি। সুবহানাল্লাহ। 7000। আর রমজান মাসে যে একটা রাত্র আছে লাইলাতুল কদর, এই রাত্রে একটা নেকামলে 60,000 নেকামলের নেকি হবে। আল্লাহ পাকের অফার আছে পৃথিবীতে? কেউ এরকম যে প্রতিদিন একটা কিনলেই 10টা,
সপ্তাহে এরকম অফার, একটা কিনলে 100টা। হ্যাঁ, বছরে এরকম 30 দিন একটা কিনলে 700টা ফ্রি, একটা কিনলে 7,000 ফ্রি, একটা কিনলে 60,000 ফ্রি। এরকম কোনো মহাজন, কোনো মালিক দেয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে। তো আল্লাহ পাকের এই অফারগুলো রমজান উপলক্ষে আমাদের মাঝে আসছে। তো যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের থেকে আমরা কিনে নিয়েছি, আল্লাহ পাকের থেকে আমরা বেহেশত কিনে নিয়েছি আমাদের জান আর মাল দিয়ে। সেই জান আর মালটাও আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মাল নিয়ে যে আমাদেরকে বেহেশত দিলেন, এই জান মালও আমাদেরকেই আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন। আশ্চর্য। একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। মনে করেন বাংলাদেশের একজন ধনাঢ্য ব্যক্তির একমাত্র ছেলে ছোটবেলা থেকেই একটু আরাম প্রিয়, ধনীদের ছেলেরা যেমনটি হয়ে থাকে, আবার অনেকটা অলস। এই ছেলে কোনো মতো মোটামুটি বিএ পাশ করেছে। পিতা তাকে বলল, তুমি যেই শিক্ষা অর্জন করেছো এ দিয়ে আর কি চাকরি করবে, এর চাইতে আমি তোমাকে ফ্যাক্টরি করে দেই, তুমি এই ফ্যাক্টরি চালাইবা তোমার মতো তুমি। পিতা চিন্তা করলেন যে যদি জিম্মাদারি আসে, দায়িত্ব আসে, তাহলে সে একটু তৎপর হবে। 10 কোটি টাকা খরচ করে একটা ফ্যাক্টরি করে দিল। বলল যে দেখো, তুমি আমার কাছে যা পাইবা একবারে আমি তোমাকে দিয়ে দিলাম, 10 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি করে দিলাম, এখন তুমি এটা নিয়ে চলো। ছেলে তো একে তো অদক্ষ, আবার আরাম প্রিয়, অলস। এই অদক্ষতার কারণে প্রত্যেক বছর ফ্যাক্টরিতে লস, প্রত্যেক বছর ফ্যাক্টরিতে লস। এভাবে 4-5 বছর যাওয়ার পরে ছেলে চিন্তা করলো, আব্বা তো আমাকে একসঙ্গে 10 কোটি টাকার ফ্যাক্টরি করে দিয়েছে, আর আমি তো কিছুই করতে পারলাম না, এখন বাপের কাছে আবার টাকা চাইবো, এটাও সম্ভব নয়। কাজেই ফ্যাক্টরিটা যা যায় বিক্রি করে আমি একটা বাড়ি করব, এই বাড়িতে বাগান টাগান করবো, বাস এগুলো পরিচর্যা ক্ষেত খামার করে আমি মোটামুটি চলবো। তো ছেলে এই সিদ্ধান্ত নিয়ে এই ফ্যাক্টরিটা বিক্রি করার জন্য মোটামুটি ঘোষণা দিয়ে দিয়েছে। এ পর্যন্ত ফ্যাক্টরির মূল্য হয়েছে 1 কোটি টাকা, মানে 10 কোটি টাকার মধ্যে 9 কোটি টাকাই শেষ। এমন সময় পিতা জানতে পারলেন যে তার ছেলে তার এই ফ্যাক্টরি বিক্রি করে একটা বাড়ি করবে, সেখানে বাগ বাগিচা করবে, ক্ষেত খামার করবে, এভাবেই চলবে। পিতা ছেলেকে ডাকাইল, ডাকায় সব কথা জিজ্ঞাসা করলো। ছেলে সব কিছু বলল। পিতা তখন বলল, দেখো, তোমার এই ফ্যাক্টরির মূল্য কত হয়েছে? ছেলে বলল, এ পর্যন্ত 1 কোটি টাকার দাম হয়েছে। পিতা তখন বলল, আচ্ছা, তুমি 1 কোটি টাকা দিয়ে তো বাড়ি করতে চেয়েছো, তোমার এই ফ্যাক্টরির মূল্য আমি 1 কোটি নয়, তোমার ফ্যাক্টরির মূল্য দেব 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা দিয়ে আমি তোমার জন্য একটা বাড়ি নির্মাণ করব। এই বাড়িতে তোমার জন্য সব কিছু থাকবে, আর এই ফ্যাক্টরি যে আমি তোমার কাছ থেকে 100 কোটি টাকা দিয়ে কিনে নেব, এই ফ্যাক্টরিও আমি নেব না, ফ্যাক্টরিটাও তোমার থাকবে। তবে যেহেতু ফ্যাক্টরি চালানোর অভিজ্ঞতা তোমার নেই, কাজেই আমি তোমাকে ফ্যাক্টরি চালানোর থিওরি দেব, আমি তোমাকে ফ্যাক্টরি চালানোর নীতিমালা দেব, তুমি এই নীতিমালা অনুযায়ী, এই থিওরি অনুযায়ী ফ্যাক্টরি চালাইবে, তাহলে অবশ্যই গ্যারান্টি দিলাম তুমি লাভবান হবে। শুধু লাভবান হবে না, বরং আমি তোমাকে আমার দেওয়া থিওরি অনুযায়ী
ফ্যাক্টরি পরিচালনা করার কারণে 100 কোটি টাকার একটা বাড়ি পুরস্কার হিসাবে তোমাকে দেব। এখন বলেন, এই ফ্যাক্টরিও পিতার, ফ্যাক্টরি যে কিনে নিল 100 কোটি টাকা মূল্য, আবার এই ফ্যাক্টরিটা পিতা নিয়ে নিলেন না, ছেলেকেই দিয়ে দিলেন। শুধু বললেন যে আমার থিওরি অনুযায়ী ফ্যাক্টরি তুমি চালাও, তুমি অবশ্যই লাভবান হবে। আমাদের জান আর মাল আল্লাহ তাআলা দিয়েছেন, জান মাল আল্লাহ তাআলা দিয়ে সেই জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে দিচ্ছেন। আমাদের যে জান মাল এটাও আল্লাহ পাকের দেওয়া। আমাদের জান মালের মূল্য আর জান্নাতের মূল্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যেই পোশাক পরিধান করবে, ওই পোশাকের একটা সুতা এর মূল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না, একটা সুতার মূল্য। তাহলে আমাদের জান আর মাল এটা কি জান্নাতের মূল্য হইতে পারে? তারপরেও এই জানমালটা আল্লাহ পাকেরই দেওয়া। আবার এই জানমাল দ্বারা বিনিময়ে আল্লাহ যে আমাদেরকে বেহেশত দিলেন, এই জানমাল আমাদেরকেই ব্যবহারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু একটাই কথা, আমার দেওয়া থিওরি অনুযায়ী তুমি তোমার জানমালকে ব্যবহার করবে। বলেন, যেই ছেলের পিতা তার সন্তানকে 1 কোটি টাকা মূল্যের ফ্যাক্টরি 100 কোটি টাকা দিয়ে নিতে প্রতিশ্রুতি দিল, সেই ফ্যাক্টরি ছেলেকেই দিয়ে দিল, শুধু পিতার দেওয়া থিওরি অনুযায়ী সেই ফ্যাক্টরি পরিচালনা করবে। এই ছেলে যদি পিতার দেওয়া থিওরি অনুযায়ী ফ্যাক্টরি পরিচালনা না করে নেতার থিওরি অনুযায়ী ফ্যাক্টরি চালায়, বন্ধুবান্ধবের থিওরি অনুযায়ী ফ্যাক্টরি চালায়, সে যদি ক্ষতিগ্রস্ত হয়, এই সন্তানকে কি আপনারা বুদ্ধিমান বলবেন না বেওকুফ বলবেন? কাজেই পিতা বলল, শোনো, তোমার এই ফ্যাক্টরির আমি 100 কোটি টাকা দিয়ে কিনলাম, বিনিময়ে 100 কোটি টাকার বাড়ি তোমার জন্য রেডি করতেছি। শর্ত হলো আমার দেওয়া থিওরি অনুযায়ী তোমাকে এই ফ্যাক্টরি পরিচালনা করতে হবে। তাহলে এই ফ্যাক্টরির লাভও তুমি ভোগ করবে, আর আমার দেওয়া থিওরি অনুযায়ী শুধুমাত্র তুমি ব্যবহার করে যে লাভবান হইছো, এর পুরস্কার হিসাবে 100 কোটি টাকার বাড়ি আমি তোমাকে পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান মাল আমাদেরকে দিয়েছেন। আমরা এই জান মাল নিজের মন গড়া ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ পাক বললেন, তোমার জানমাল আমি কিনে নিলাম জান্নাতের বিনিময়ে, জান্নাত তোমাকে দেব, শর্ত হলো আমার দেওয়া থিওরি অনুযায়ী তুমি জীবন পরিচালনা করবা, তোমার জানমাল ব্যবহার করবা, তাহলে তুমি লাভবান হবা। এই লাভ, এই শান্তি তো তুমি ভোগ করবাই, উপন্তর তুমি এর পুরস্কার হিসাবে বেহেশত পাইবা। এরপরেও যদি আমি আল্লাহর দেওয়া থিওরি অনুযায়ী আমার জান মালকে ব্যবহার না করি, আমি যদি আমার মন করা আমার জান মালের ব্যবহার করি, আমি যদি নেতার দেওয়া থিওরি অনুযায়ী আমার জান মাল ব্যবহার করি, আমি যদি আমার বন্ধু বান্ধবের দেওয়া থিওরি অনুযায়ী জান মাল ব্যবহার করি, ক্ষতিগ্রস্ত হই, তাহলে অবশ্যই এর জান্নাত থেকে বঞ্চিত হতেই হবে, আল্লাহ পাকের শাস্তির স্থান জাহান্নামের যোগ্য হতে হবে। ভাইরা আমার, বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন জান্নাতের মাহাজন। আমরা আল্লাহ পাকের থেকে জান্নাত কিনে নিয়েছি আমাদের জান মাল দিয়ে। এই জান মালটাও আবার আল্লাহ পাকের দেওয়া, সুবহানাল্লাহ। পৃথিবীর মাহাজনরা যেমন বিভিন্ন অফার দেয়, আমার আল্লাহ তাআলাও বিভিন্ন অফার, কিন্তু আল্লাহ পাকের অফার আর সাধারণ মানুষের অফার আকাশ পাতাল ব্যবধান। দুনিয়ার অফার, দুনিয়াবাসীর অফার দৈনিক হয় না, সাপ্তাহিকও হয় না, মাসিকও হয় না, বছরে 1-2 বার, তাও পরিমাণেও সামান্য। আল্লাহ পাকের দৈনিক অফার হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রতিদিন 10 গুণ, সাপ্তাহিক শুক্রবারে 100 গুণ, রমজান মাসে প্রতিদিন 700 গুণ,
রমজান মাসে যদি জুমার দিন হয় তাহলে ৭,০০০ গুণ, রমজান মাসের এক রাত্র শবে কদর ৬০,০০০ গুণ। কিন্তু মনে রাখবেন, রমজানের এক এক দিন ৭০০ গুণ, রমজানের শুক্রবারে ৭,০০০ গুণ, এক রাত্রে ৬০,০০০ গুণ। এই রমজান মাসের এত মর্যাদা হলো কেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানের এত মর্যাদা কারণ রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজানের একটা রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোন রাত্রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে, যেটাকে আমরা শবে বরাত, শবে কদর বলি, শবে কদর, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই লাইলাতুল কদর হলো পবিত্র রমজান মাসের একটা রাত্র। কোরআন এই রাত্রে নাজিল হওয়ার কারণে এই রাত্রের দাম হয়েছে ৬০,০০০ রাত্রের চেয়েও বেশি। এই রাত্র যেই মাসের মধ্যে রয়েছে, ওই মাসটা বছরের সবগুলি মাসের থেকে দামি হয়েছে। এমনকি এর এক একটা দিন অন্য মাসের ৭০ দিনের চেয়েও দামি হয়েছে। কেন? কোরআনের সংশ্লিষ্টতার কারণে। যেহেতু দামি জিনিস কোরআন এই মাসের একটা রাত্রে নাজিল হয়েছে, এই কারণে এই রাত্রের মর্যাদা বেড়েছে ৬০,০০০ রাত্রের চেয়ে বেশি। আর এই মাসের মর্যাদা বেড়েছে, এই মাসের এক একটা দিন অন্য মাসের ৭০ দিনের চেয়েও দামি। এবার একটু চিন্তা করে দেখি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা এত বাড়লো, রাতটা ওই মাসের মধ্যে থাকার কারণে মাসের মর্যাদা বাড়লো, তাহলে কোরআনের মর্যাদা কত? আমার কলিজার টুকরা সন্তান যেই দিনে জন্মগ্রহণ করেছে, ওই দিন আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, ওই দিন যত গুরুত্বপূর্ণ হোক না কেন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তান। কারণ আমার সন্তানের কারণেই তো দিনের দাম বাড়ছে। কাজেই দিনের দাম আছে ঠিক, কিন্তু দিনের চাইতেও সন্তানের দাম আমার কাছে বেশি। কোরআনের কারণে শবে কদরের দাম বাড়ছে, রমজানের দাম বাড়ছে। রমজানের যতই দাম থাক, শবে কদরের যতই দাম থাক, এর চাইতে দামি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কোরআন। ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খরাজা আনহু, কারণ এ কোরআন আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের জবান থেকে বের হয়েছে। যেহেতু কোরআন সবচেয়ে দামি, এই জন্য আমরা সমস্ত মুমিন মুসলমান এই কোরআনকে সম্মান করি, এই কোরআনকে মুহাব্বত করি, এই কোরআনকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি আমাদের সকলের অন্তরে আছে। কেমন সম্মান? এই কোরআন যদি কারোর হাত থেকে যদি একটু ভুল ক্রমেও পড়ে যায়, আমাদের বুকটা কেঁপে ওঠে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। শুধু তওবা করি না, সাথে সাথে অশ্রু সজল অবস্থায় হুজুরের কাছে এসে বলি, হুজুর আমার হাত থেকে কোরআন পড়ে গেছে, হুজুর কি করব? কোরআনের সম্মান, মুহাব্বত আমাদের সবার কাছে আছে, সমস্ত মুমিন মুসলমান নরনারী সবার কাছে আছে। কিন্তু মনে রাখবেন, একটা হলো কাগজে লিখা কোরআন, আর একটা হলো জিন্দা কোরআন। জিন্দা কোরআন, জিন্দা কোরআন কি? যেই মানুষটির সিনার মধ্যে এই কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রক্ষিত আছে, এই কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যার সিনার মধ্যে সংরক্ষিত আছে, এ হলো জিন্দা কোরআন। জিন্দা কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, কোরআনকে যদি কোনো চামড়ার মধ্যে
আবদ্ধ করে চামড়ার ভিতরে আটকায়ে জাহান্নামে ফেলা হয়, আগুনে ফেলা হয়, পুড়বে না। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে এই কোরআনকে যে চামড়ার মধ্যে আবৃত করার অর্থ হলো যেই হাফেজে কোরআনের সিনায় কোরআন আছে এটা চামড়া দিয়ে আবৃত কোরআন। কাজেই হাফেজে কোরআন সে তো জান্নাতে যাবেই, বরং তার সুপারিশে আরও কমপক্ষে 10 জন মানুষ বেহেশতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিন্দা কোরআনের এই মর্যাদা। আমরা সকলেই এই কোরআনকে তো সম্মান করি, মোহাব্বত করি, ভালোবাসি, এই কোরআনের সঙ্গে বিয়াদবি বরদাস্ত করি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের উপলব্ধির অভাবের কারণে অনেক সময় আমরা দেখা যায় জিন্দা কোরআন, হাফেজে কোরআন, হামেলে কোরআন, আলেমে কোরআন এদের সঙ্গে আমরা অনেক সময় বেয়াদবি করে ফেলি। আমরা এটা বুঝি না, আমরা মনে করি কোরআন তো কোরআনই, এ তো মানুষ। আমরা মনে করি এটা তো কোরআন, আর যার সিনায় কোরআন সংরক্ষিত রয়েছে এ তো মানুষ। এই জন্য আমরা এই কাগজে লিখা কোরআনকে সম্মান করি, কিন্তু হাফেজে কোরআনকে এরকম সম্মান করি না। অথচ মনে রাখবেন এই কোরআন তো সম্মানী, কিন্তু এর চেয়েও বেশি সম্মানী যার সিনায় এই কোরআন সংরক্ষিত রয়েছে, হাফেজে কোরআন। মনে রাখবেন এই কোরআনের মধ্যে যে লিখা আছে, এর মধ্যে সূরা আছে, এর মধ্যে আয়াত আছে, এর মধ্যে অক্ষর আছে, নুক্তা আছে, জবর জের আছে, দেখা যায়। এই কোরআন লৌহে মাহফুজেও লেখা আছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফি লাউহি মাহফুজ। কোরআন লৌহে মাহফুজে লেখা আছে, সেখানে কিন্তু কোনো জের জবর নাই, নুক্তা নাই, সেখানে আয়াত নাই, সূরা নাই, লেখা আছে। কিভাবে লেখা আছে? একজন হাফেজে কোরআনের সিনায় কোরআন যেভাবে লেখা আছে, লৌহে মাহফুজে কোরআন সেভাবে লেখা আছে। কাজেই হাফেজে কোরআনের সিনা লৌহে মাহফুজের নমুনা, হাফেজে কোরআনের মর্যাদা এই কোরআনের চেয়েও বেশি। লৌহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সিনায় কোরআনকে বহন করে নবীজি পর্যন্ত আসছেন। কাজেই হযরতে জিবরাইল আলাইহিস সালামের সিনায় কোরআন লেখা আছে, সেখানেও কোনো সূরা নেই, আয়াত নেই, জবর জের পেশ নেই, দেখা যায় না। কাজেই হাফেজে কোরআনের সিনা হযরত জিবরাইল আলাইহিস সালামের সিনার সাদৃশ্য নমুনা। এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় সংরক্ষিত ছিল, সেখানেও জের জবর পেশ ছিল না। কোনো হাফেজে কোরআনকে কেটে টুকরা টুকরা করলে তার সিনায় কোরআনের কোনো অক্ষর পাওয়া যাবে না, সূরা পাওয়া যাবে না, কোনো নুক্তা পাওয়া যাবে না। কাজে হাফেজে কোরআনের সিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার নমুনা। অথচ আমরা এই কোরআনকে মর্যাদা দেই, এই কোরআনকে সম্মান করি, বুকে লাগাই, এটাকে মাথায় লাগাই, চুম্বন করি, চোখে লাগাই। অথচ হাফেজে কোরআন, জিন্দা কোরআন, একে গালি দিই, একে অনেক সময় অপমান করি, লাঞ্ছিত করি। এটার কারণ আমি বলবো যে আমরা এইভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি এটা তো কোরআন আর এটা তো মানুষ, কিন্তু এর সিনায় যে কোরআন টোটাল মুখস্থ রয়েছে, সংরক্ষিত রয়েছে, এই কারণে এর দাম যে এই কোরআনের চেয়েও বেশি, এটা আমরা উপলব্ধি করি না, জানিও না। মনে রাখবেন তামাম পৃথিবীর সমস্ত ভাষার মানুষ যারা কোরআন হিফজ করে, কোরআনকে সিনায় ধারণ করে, এদেরকে হাফেজে কোরআন বলে। হাফেজ, এই হাফেজ শব্দ এদের ব্যাপারে কে নির্ধারণ করে দিয়েছে? পৃথিবীর কোনো ইতিহাসে এরকম লেখা আছে যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে একবার পরামর্শ করে কোরআন যারা মুখস্থ করবে এদেরকে আমরা হাফেজে কোরআন বলবো? এরকম কোনো ইতিহাস আছে? না। মনে রাখবেন এই হাফেজ শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কোরআনের ধারক বাহকদের জন্য, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের মর্যাদা বুঝাবার জন্য এটা আল্লাহ তাআলা দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের রক্ষক আমি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, যিকর মানে কোরআন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজ। হাফেজ আল্লাহ, কোরআনের রক্ষক হলো আল্লাহ। তাহলে হাফেজ শব্দটা আল্লাহ পাকের টাইটেল, আল্লাহ পাকের লকব। এই পৃথিবীতে আল্লাহ পাক যাদের মাধ্যমে এই কোরআনকে সংরক্ষণ করছেন, যে সমস্ত মানুষের সিনায় এই কোরআন সংরক্ষিত, আল্লাহ তাআলা নিজের টাইটেলটা তাদের জন্য দিয়ে তাদেরকে হাফেজ আখ্যায়িত করেছেন। কুদরতিভাবে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জবান দিয়ে আল্লাহ তাআলা এই শব্দ জারি করে দিয়েছেন, যে কোনো দেশে যে কোনো ভাষা হোক না কেন, আমার যেই সমস্ত বান্দারা আমার কোরআনকে মুখস্থ করবে তাদেরকে তোমরা হাফেজ বলবা। তামাম পৃথিবীর সমস্ত মানুষ কোরআন যারা মুখস্থ করে এদেরকে হাফেজ বলে। সুবহানাল্লাহ। তো কাজেই কোরআনের দাম যদি আমার অন্তরে থাকে, কোরআনের মর্যাদা মোহাব্বত যদি আমার অন্তরে থাকে, এর চাইতে বেশি বেশি মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আমার অন্তরে একজন হাফেজে কোরআনের থাকতে হবে। একজন সাহেবে কোরআন, হামেলে কোরআনের ইজ্জত আমার অন্তরে থাকতে হবে। কিন্তু আমার অন্তরে যেই পরিমাণ কোরআনের সম্মান আছে, আমি দেখি দুঃখজনক হলেও সত্য, অনেক ভাইয়েরা হাফেজে কোরআন, হামেলে কোরআন, আলেমে দ্বীন, এদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করতে এরা ভয় করে না, করে ফেলে। কারণ এরা মনে করে এটা তো কোরআন, উনি তো মানুষ। ওইভাবে তারা উপলব্ধি করে না। মনে রাখবেন, তিনটা শব্দ, একটা হলো হাফেজ, আরেকটা মাওলানা, আরেকটা হুজুর। এই তিনটা শব্দ আল্লাহ পাকের কুদরতিভাবে দেওয়া টাইটেল। সারা পৃথিবীতে যারা কোরআনের ধারক বাহক হবে, কোরআনের মানি, তাফসির, এর মর্ম, মাসাইল যারা শিখবে, এদেরকে মাওলানা বলা হয়। এই শব্দটা কি সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে এই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এদেরকে মাওলানা বলবো? না, এটাও আল্লাহ পাকের কুদরতিভাবে দেওয়া টাইটেল। এই টাইটেলটাও আল্লাহ পাকের টাইটেল। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাদেরকে শিখাইছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা এটাও আল্লাহ পাকের টাইটেল। আল্লাহ পাক কোরআনের ধারক বাহক যারা, এদের প্রতি আল্লাহ পাক মানুষের শ্রদ্ধা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের টাইটেলটা তাদেরকে দিয়েছেন। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কোরআনের ধারক বাহককে, যে কোনো ভাষার মানুষ হোক না কেন, মাওলানা সাহেব বলে। আর সবাইকেই একসাথে হুজুর বলে। হুজুর দাঁড়ান, হুজুর শোনেন, হুজুর। এই হুজুর শব্দটাও আল্লাহ পাকের দেওয়া টাইটেল। হুজুর শব্দটা আরবি শব্দ, এর অর্থ হলো বিদ্যমান। লুগাত খুলে দেখেন এই হুজুর শব্দটা কোত্থেকে আসছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব, উপাধি। হুজুর